إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم صلى وسلم وبارك عليه মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ শিক্ষায় শুকর আদায় করছি। মহান রব্বুল ইজ্জত আল-হামিদিন মালিক আল-মুলক পবিত্র রমজান মাস শরীফের প্রথম জমা আদায় করার মানুষে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার আল্লাহ তৌফিক দান করেছেন। শুকরিয়া তার সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামে হাদিয়ে পেশ করছি মানবতার তিরকুত শরিয়াত নবী আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আপনাদের শুকরিয়া আদায় করতেছি যারা আযানের সাথে মসজিদে তাশরীফ এনেছেন, লাইভের মাধ্যমে যেখান থেকে তাকরীর শ্রবণ করতেছেন। মেহমানা ও রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকত আমি কোরআন কারীম থেকে একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আমি নিয়ত করেছিলাম আজকে পবিত্রতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমরা যে মসজিদে আসতেছি যদি আমি পবিত্র না হই তাহলে আমার নামাজ আমার গুরু যদি ঠিক না হয়, আমার শরীর যদি আমি পবিত্র কিভাবে থাকবে সেই সম্পর্কে যদি আমি ওয়াকিবহাল না হই তাহলে আমার নামাজ হচ্ছে কিনা এই বিষয় নিয়ে আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। যে ব্যক্তি সর্বদা পবিত্র অবস্থায় থাকে তার উপর সর্বদা আল্লাহর রহমত নাযিল হতে থাকে। পবিত্র ব্যক্তি দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ দুইটা ব্যক্তিকে বেশি পছন্দ করেন, দুইটা ব্যক্তিকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে বান্দা বেশি বেশি করে তাওবা করে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে বান্দা বেশি বেশি করে পবিত্রতা অর্জন করে। এই দুই ব্যক্তিকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলতেছে, আমি দুইটা ব্যক্তিকে বেশি ভালোবাসি। ফজিলত বর্ণনা করতে গেলে এরকম এক এক সময় এক এক আয়াতে এক এক রকম বাতাহা আসবে। যেমন আমি দানশীল ব্যক্তিকে বেশি মহব্বত করি, এরকমও আয়াত আছে। কিন্তু এখানে এটাই বলতে চাচ্ছি, আমাকে সর্বপ্রথম আমি যদি আমার পবিত্রতা অর্জন না করি, সঠিক নিয়মে পবিত্রতা আমি কিভাবে অর্জন করব তা যদি আমি ওয়াকিবহাল না হই
তাহলে আমার বড় ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমি আজকে পবিত্রতার উপরে আলোকপাত করার নিয়ত করেছি। যদি মালিকের মেহরবানি হয় এই বিষয়ের উপর ইনশাআল্লাহ অতি অল্প সময়ে আমি অল্প আলোকপাত করে আপনাদের থেকে ইনশাআল্লাহ বিদায় নিব। আরেকজন বিশেষ করে আজকে আমাদের একজন ভাই, যার সাথে রমজানের আগেও ওর সাথে আমি গুণাগার বহারি করা শুরু হয়েছিল। অনেক মহাপতের মানুষ। উনি গত রাত 3:50 সময় অনেক বড় আদায় ইন্তেকাল করেছেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নসিবটা কত ভালো, তার নসিবটা কত ভালো। এই রমজান মাস তার কপাল। সবাই তো আমরা চলে যাবো, ইন্তেকাল তো আমরা সবাই করব, ইন্তেকাল এটা আমাদের জন্য নির্ধারিত। কিন্তু এমন কিছু দিন, এমন কিছু মাস, এমন কিছু সময় আছে যেগুলোতে ইন্তেকাল করলে, যেগুলোতে ইন্তেকাল করা বান্দা আল্লাহ হয়ে যায়, আল্লাহ বান্দা হয়ে যায়। তো রমজান মাসে বললে তার সবকিছু মাপ নাকি? হ্যাঁ, কেউ যদি বিষে মরে তার গুণাকে মাফ হবে? কেউ যদি ফাঁসি মরে তার গুণাকে মাফ হবে? যারা আল্লাহর পক্ষ থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাড়ির দিকে আসতেছে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে শাহাদাতের মাকাম দিয়ে। এই জন্য এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। আমি যে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আমরা পবিত্রতা, শরীরকে পবিত্র রাখবো। বিশেষ করে একটা জিনিসের প্রতি আমাদের খুব বেশি লক্ষ্য রাখতে হবে। যখন মানুষের আস্তে আস্তে বেড়ে যায়, এটা আল্লাহর মসজিদ, একটা মাসলা বলার মধ্যে যদি আমি কি বলতা করি, কালকে আমাদের ময়দানে আল্লাহ আমাকে ছাড় দেবেন না। কারণ আমার কাজ হচ্ছে আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়া, আপনাদের কাজ হচ্ছে দাওয়াত গ্রহণ করা। এখন আপনি দাওয়াতটা গ্রহণ করবেন কিনা সেটা হচ্ছে আপনার দায়িত্ব। আমার কাজ হচ্ছে আমি রসুলের মিম্বরে বসেছি, আমার আহ্বান করবে এটা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। এখন আসেন, আপনাকে মানুষের বয়স যখন 40 হয়ে যায়, এক নম্বরে সে প্রস্রাব করার সময় খুব কেয়ার করবে। যখন এটা শুধু পুরুষদের বেলায়, সায়েন্স এবং বিজ্ঞান নিয়ে যদি আলোচনা করি, পুরুষ এবং মহিলার মধ্যে প্রস্রাবের পার্থক্য কোথায়? যেহেতু মসজিদের মধ্যে মহিলারা আসতেছে না, এরপরে তারা মেঘের মাধ্যমে শুনতেছে মহিলাদের প্রস্রাব, আমাদের প্রস্রাবের রগগুলো হচ্ছে বাঁকা, যার কারণে মানুষ যখন আস্তে আস্তে বয়স হয়ে যায় তখন তার প্রস্রাবের রগগুলো টিনা টানা হয়ে যায়। তখন সেই প্রস্রাব করে একটু দাঁড়িয়ে বাম পায়ে একটু ভাত দিয়ে আবার বসে যদি প্রস্রাব করে, প্রস্রাবটা ক্লিয়ার হয়। না হয় প্রস্রাব করলাম, পানি খরচ করলাম, এটাই তো পানি। এখন আমার এখান থেকে আর কিছু বের হয়েছে কিনা অনেকজন এটাকে এই ব্যাপারে তো আনমনা থাকে দেখা। এটার জন্য আল্লাহ বলতেছে, আমি একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, দেখতেছি দুইটা কবরের মধ্যে খুব বেশি আযাব হচ্ছে। খেজুরের ডাল যে আমরা কবরের মধ্যে দিই সেটা কোথা থেকে আসলো? তখন আমি দেখলাম কবরের মধ্যে কি হচ্ছে, আযাব হচ্ছে। তখন আমি কি জিজ্ঞেস করলাম যে ভাই আমার আযাব হচ্ছে কেন? মানে এক ব্যক্তি প্রস্রাবের সময় এত বেশি খেয়াল করতো না, মানে অবহেলা করতো। অবহেলার কারণে সেই অপবিত্র থাকতো, উযু করতো, নামাজ পড়তো, এটার কারণে তার উপর আযাব। তখন আমার রাসূল একটা খেজুরের ডাল নিয়ে ইসপাই এটাকে 2 টুকরা করলো, এক টুকরা তার কবরের মধ্যে কেটে দিল এবং সাহাবায়ে কেরামকে মসজিদে নববী শরীফে বসে বলে দিল, তোমরা দুটো ব্যাপারে সবসময় সজাগ থাকবে, একটা হচ্ছে প্রস্রাব, একটা হচ্ছে পবিত্রতা অর্জন। তাহলে আসেন, আমি যদি পবিত্রতা অর্জন না করি তাহলে আমার নামাজ
হচ্ছে না। এই ব্যাপারে আমি বিশেষ করে সবাইকে এই কাজে দৌড়াদৌড়ি করার কোনো সুযোগ নাই। প্রস্রাব করতে গেলে আমি দৌড়াদৌড়ি করার কোনো সুযোগ, তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই। হুজুর আমি নামাজ তো চলে যাচ্ছে, তো নামাজ চলে যাচ্ছে, নামাজ আমি শেষ রাকাতে গিয়ে শেষ বুলেট পেল, আমি নামাজের সওয়াব জামাতের সওয়াব পেয়ে যাব। কিন্তু আমি যদি প্রস্রাব করাটাই শুদ্ধ না হয়, সওয়াব তো অনেক দূরের কথা। আমি যে এটা যদি ইচ্ছাকৃত করা হয় তাহলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, ইমান চলে যাওয়ার সম্ভাবনা। এই জন্য প্রস্রাবের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। এবং দ্বিতীয়ত সবসময় চিন্তা করবেন, চেষ্টা করবেন একটা জিনিস, সেটা হচ্ছে উযুর সহিত আপনি চলতেছেন, চলাফেরা করতেছেন, আপনি যদি উযু করে সবসময় থাকেন, উযু অবস্থায় থাকেন, অন্তত আল্লাহ আপনাকে দুটা বিপদ থেকে আল্লাহ রেহাই দেবেন। একটা হচ্ছে আপনি গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করার কোনো সম্ভাবনা নাই। এজন্য রাসূল পাক বলেছেন, আমি যখন মেরাজ যাচ্ছি, বুরাকের পিঠে সওয়ার হব, আমি জানি আমাকে যেতে হবে। এজন্য আমি সর্বপ্রথম উযু করে দূরে তখন নামাজ পড়ে নিয়েছি। আমার রাসূল বলতেছেন, তোমরা যখন ঘর থেকে দূরে কোথাও সফর যাবা, তখন তোমরা ঘরের মধ্যে দূরে তখন নামাজ পড়ে উযু করে দূরে তখন নামাজ পড়ে যাও। এখন উযু কিভাবে করতে হবে এটাও আমরা অনেকে জানি না, অথবা বয়স্ক আমাদের তো হয়ে গেল, অনেকজন আছে বাচ্চা জিজ্ঞেসও করে না। এই জন্য আসলে উযু হচ্ছে 3 প্রকার। মাথায় ভালো করে জ্ঞান করবেন কথাগুলো, এগুলো ওয়াজ নয়, এগুলো হচ্ছে আমি প্র্যাকটিক্যালি কিছু আলোচনা। উযু 3 প্রকার। এক প্রকার উযু হচ্ছে নামাজের জন্য উযু করা, নামাজের জন্য কি করা, এটা ফরজ, এটা কি ফরজ। আর প্রকার দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়াজিব, যেমন আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য উযু করা, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, এটা কি কথাগুলো মুখস্থ রাখতে হবে। 1 নম্বর ফরজ উযু ফরজ নামাজের জন্য, কিসের জন্য, নামাজের জন্য উযু ফরজ। 2 নম্বর ওয়াজিব তাওয়াফ করার জন্য উযু করা। আল্লাহর ঘর গেলে আল্লাহর মেহমান যারা আল্লাহর ঘরে যাবে তাওয়াফ করার আগে তারা উযু করে নেবে সুন্দর মতো। 3 নম্বর উযু হচ্ছে মুস্তাহাব, যেমন মুখস্থ কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য, মুখস্থ মসজিদে নয়, মুখস্থ কোরআন শরীফ তেলাওয়াত করবে একজন হাফেজে কোরআন। কথা এটা বলে যাচ্ছি, একজন হাফেজে কোরআন সবসময় উযু অবস্থায় থাকবে। আমি একজন মুসল্লি, আমি আসার সময় যদি ঘর থেকে উযু করে আসি, ঘর থেকে আসার সময় যদি ঘর থেকে আমি উযু করে বের হয়, নামাজে ব্যক্তিত নামাজের জন্য বের হলে এমনি প্রতিকরণে 10টা করে গুনাহ পাপ হয়। কিন্তু যে বান্দা ঘর থেকে উযু করে বের হবে, তার জন্য স্পেশাল আল্লাহর রহমতের 2জন ফেরেশতা নিযুক্ত করা হবে। এজন্য আমার নবী বলেছেন, তোমরা রাত্রে যখন ঘুমাবা, ঘুমানোর আগে তোমরা উযু করো। ঘুমানোর আগে তোমরা কি করো? কেন? উযু করলে তোমাকে শয়তান ডিস্টার্ব করতে পারবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, উযুর সহিত যদি আপনি ঘুমান, ঘুমের মধ্যে অনেকজন হার্ট অ্যাটাক স্ট্রোক করে মারা যাচ্ছে, তাছাড়া আপনাকে উযু করার কারণে আল্লাহ শহীদের মকাম দান করবেন, শহীদের মকাম দান করবেন। তৃতীয় নম্বর কথা হচ্ছে, যে ব্যক্তি উযুর সহিত চলে, উযু করে ঘুমায়, তাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ 2জন ফেরেশতা নিযুক্ত করলেন। আমাদের নাকের ভুল আছে না, ছিদ্র আছে না, নাকের ছিদ্র, আমরা যদি বসে না টাকাই দিয়ে বিচ্ছু ঢুকতে ঢোকার সম্ভাবনা, আর এনে বসের না টাকি চলা, বসের না টাকি ঘুরলে চলে। আর কিছু ডিস্টার্ব করলাম তখন বসে ঢুকিল। তাহলে উযুর সহিত যদি আপনি
ঘুমান, আমার আল্লাহ আমার রাসূল বলতেছে যে ব্যক্তি উযু সহকারে ঘুমায় সে আমার নবীর একটা সুন্নাত ধারণ করলো। আমি নবী কখনো উযু ছাড়া ঘুমাই নাই। তাইলে আপনি যখন উযু করলেন আল্লাহর আমানত আপনি চলে গেলেন, আল্লাহ আপনার জন্য দুজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য সবাই সবসময় উযু অবস্থায় থাকার কি করবেন চেষ্টা। আর যে ব্যক্তি উযুর সহিত চলাফেরা করে, আর একটা জিনিস আপনার প্র্যাকটিক্যাল খেয়াল করেন, যে ব্যক্তি উযু অবস্থায় চলাফেরা করে সেই ব্যক্তির মুখ দিয়ে ফাহিশ কথাবার্তা বের হবে না। আল্লাহ রাসূলের কথা কি কখনো মিথ্যা হবে? একদিন, দুই দিন, তিন দিন আপনি কি করেন? উযু করে করে সারাদিন, যেখানে আপনার উযু শেষ সেখানে আবার উযু করেন। আপনি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে উযু করার ব্যবস্থা নাই, এরকম কোনো বাংলাদেশে নাই। মরুভূমির মশলা, সৌদি আরবের মশলা এটা আলাদা, ওখানে পানি করবে, সব জায়গায় পানি খাওয়া যায় না। তাহলে উযু কত বড় ফজিলতের জিনিস। উযু অবস্থায় যদি আপনি মারা যান শহীদের মকাম পাবেন। উযু করে ঘুমাইলে দুজন ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করে দিবে। সর্বদা উযু অবস্থায় থাকলে সবসময় আল্লাহর রহমত আপনার উপর নাযিল হবে। উযুর ফজিলত। এখন আসেন উযুর ফরজ হচ্ছে, উযুর ফরজ কয়টি? সবাইকে বলতে হবে। উযুর ফরজ কয়টি? আমরা সবাই জানি না, না জানাটা আমাদের দোষের না, কিন্তু এখন শোনার পরে আমল না করাটা হচ্ছে অপরাধ। শোনার পরে আমল না করাটা কি অপরাধ, দোষ। তাহলে উযুর ফরজ কয়টি? চারটি। এক নম্বর, কপালের চুলকার স্থান থেকে, কপালের চুলকার স্থান থেকে টুকনির নিচ পর্যন্ত, টুকনি বলা হয় এটাকে, এটাকে কি বলা হয়? টুকনি। এই টুকনির নিচ পর্যন্ত এখানে দৌত করা, একবার দৌত করা ফরজ, একবার দৌত করা ফরজ। তাইলে আপনার যদি আমার নামাজ আল্লাহর দরবারে আমি চেষ্টা করবো, আগে জানি নাই, এখন আমাকে আজকে থেকে কি করতে হবে? ঠিক আছে, আমল করতে হবে। আমাকে মনে রাখতে হবে চুলকার স্থান হলে এখান থেকে, যেখানে চুলছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই কানের লোকের পর্যন্ত শুরু করে এতটুকু পর্যন্ত দৌত করা, এটা কি ফরজ। এখন এই ফরজ যদি শুনে যায় তাহলে আপনার একটা ফরজ শুনে গেলে আপনার উযু না হলে আপনার নামাজও হবে না। এখন প্রত্যেক পর্যন্ত দৌত করা ফরজ। এখন একজন মানুষ আছে তাদের গাড়িগুলো কি ভালো না, খুব খারাপ, অর্থাৎ এত বেশি দাড়ি যেখানে হানি পৌঁছার কোনো সম্ভাবনা গাড়ি ঘর। এই জন্য তার কি করবে? ভালো করে কোনো সময় ভালো করে খেয়াল করে নিতে হবে যাতে পানিগুলো যথাযথ জায়গায় পৌঁছে যায়। দ্বিতীয় নম্বর, উভয় হাতের কনুই সহ দৌত করা, উভয় হাতের কনুই সহ কি করা? দৌত করা। উভয় হাতের কনুই সহ মানে কনুই পর্যন্ত কথা, কনুই সহ বললে ইবের হয় কি বল চাইছে কি আর কোন দেখবেন এটাকে, তাহলে এটা এটা পর্যন্ত না বলা হয়েছে, এটা পর্যন্ত না, এটা সহ, এটা তোর সহ হয়ে আর একটু উপরে আসবে না, এতটুকু আসবে, বুঝবে না? এতটুকু পর্যন্ত যে ব্যক্তি ধরে না উযু করার সময় কি করবে না, এতটুকু পর্যন্ত পানি পৌঁছবে না, তাহলে তার উযু হয় নাই। উযু না হলে নামাজ হবে। তাহলে কি বললাম? এক নম্বর বলেছি মাথার চুলকার স্থান থেকে টুকনির নিচ পর্যন্ত দৌত করা। সবাই ভালো করে খেয়াল করেন, মাথার চুলকার স্থান থেকে টুকনির নিচ পর্যন্ত দৌত করা ফরজ। উভয় হাতের কনুই সহ, কনুই বললে এটা, কনুই বললে কোনটা? এটা, এটা সহ হচ্ছে, এটা সহ দৌত করা ফরজ। এখানে যদি আমি গন্ডগোল করে গেলি চলে না, উযু না হলে নামাজ চলে না। মাথার 4 ভাগের 1 ভাগ, এ মাথা, মাথা মুখ
কত এটা কি মাথা 4 ভাগের 1 ভাগ মশাই করা, মাথা 4 ভাগের 1 ভাগ মশাই করা কি ফরজ। 4 ভাগের 1 ভাগ যদি এটা যদি আমরা ঠিক মতো না করি তাহলে কি হবে না, ওযু হবে না। 4 নম্বর, উভয় পায়ের গোড়ালি সহ, উভয় পায়ের পেয়াদি, আপনারা পেয়াদি ধরবেন না, উভয় পায়ের এটা হচ্ছে গোড়ালি, এটা সহ তাহলে এতটুকু। এখন অনেক সময় দেখি উপরে বসে উজু বানিয়েছে, একটু করে মিশ্র কিনা ভালো করে সে খেয়াল করে নাই, দৌড়ে মধ্যে চলে আসতেছে, কেন নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দিয়ে কি শুরু হয়ে গেলে তাড়াতাড়ি করি, নামাজের তাড়াতাড়ি করি, টাইম জিজ্ঞেস যাবে যখন যেহেতু ইয়ে নেই পাঁচ যেহেতু আমি নামাজ যাবে না, এটা একটা মশলা আল্লাহর মধ্যে দৌড়িয়ে আইবেন না, নামাজ আল্লাহ দৌড়িয়ে না ইয়ার মানা, নামাজ আল্লাহ দৌড়িয়ে না কি আর সব আছে লেখা ইয়ার নামাজ দেখুন, নামাজ কিন্তু জানে না, আমি নামাজ পড়তে গিয়ে পাড়াকে ফেলেছি, এই জন্য নামাজের জন্য দৌড়াদৌড়ি করা যাবে না। তো নামাজ না আমরা পড়ে করা ফরজ প্রতি নবসতি। 1 নম্বর, চুরুটা রাস্তা থেকে তকনির নিচ পর্যন্ত 1 ভাগ দৌড় করা ফরজ। 2 নম্বর, উভয় হাতের কবজি সহ দৌড় করা ফরজ। 3 নম্বর, মাথা 4 ভাগের 1 ভাগ দৌড় করা ফরজ। আর উভয় পায়ের টাকনো সহ, উভয় পায়ের টাকনো দৌড় করা ফরজ। এগুলো মেনটেন না করলে, এগুলো যথাযথভাবে আদায় না করলে, ফরজ যদি আদায় না হয় তাহলে আপনার নামাজ হবে না। এখন রাখলাম, এখানে আজকের একটা কথা বলি, একটা লাইভের মধ্যে দেখলাম, তার নাম মঈনুদ্দিন নরটা করেন, মঈনুদ্দিন কি একটা নাম, সে বলতেছে রোজা রাখার কি দরকার, রোজা রাখার কি দরকার, রোজা রাখা মানে পেটের ভিতরে যেগুলো কি আছে পিচ্ছু আছে, এখানে আমাদের কৃমি আছে, এগুলোকে নাকি কষ্ট দেওয়া, যে সুদ খাচ্ছে তার রোজও যেমন হবে না, যে ঘুষ খাচ্ছে তার রোজও হবে না, আমি কেন তাকে কষ্ট দেব। এখন একটা হচ্ছে এখানে শরীর মাসলাকে দেখেন, শরীয়তের ফায়সালা, রোজা কাটটা কবুল হচ্ছে সেটা বোঝার মালিক আমি নয়, সুদ খাচ্ছে সেজন্য সুদের জন্য সে কি দেবে, কেমন করবে তার শাস্তি ভোগ করবে, কিন্তু আমি এটা বলতে পারবো না সে সুদ খাওয়ার কারণে সে রোজা রাখছে, এটা হয় না, এ কথা বলার ক্ষমতা পৃথিবীতে কারো এসব মশলা হয় না, ঘুষ খাচ্ছে সেজন্য সে রোজা রাখা হবে না, এটা আমি বলতে পারবো না। এগুলো হচ্ছে রোজা না রাখা আর এক ধরনের বন্ধামি। ফেসবুক করে বেড়াচ্ছে যত রইলে যন্ত্রণাটা দিতে ফেসবুকে নেই, এটা রোজা না রাখা আর এক রকমের বন্ধামি। রোজা কাটটা কবুল হচ্ছে সেটা আমার বিষয় নয়, আমি নামাজ পড়তেছি, আমি আজকে যে মশলাটা বললাম ফরজ, এগুলো যদি আপনার মেনটেন করে নামাজ পড়েন তাহলে নামাজ কবুল হচ্ছে কিনা আমাদের কাছে সিডি, আমার দেওয়ার কাছে সিডি আপনার, কিন্তু আমার ডিউটি মালিক আমাকে 1 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 8 ঘন্টা ডিউটি মালিকের সাথে আমাকে হয়ে গেছে, চুক্তি হয়েছে। আমি যখন থেকে বালক হয়েছি তখন থেকে সরকারের বিচার যদি আমার সরকার চলতেছে, মাগরিবের আযান দিচ্ছে, সরকার সবাই মানুষ উপরে আপনি কি দেন, কিন্তু এক করে তো পুরো মশলা পুরো গিয়েছে ওষা জমস, ঠিক আছে সরকার চলতে না বুঝিতে পারি তো পুরো ঠিক আছে, এর তো নামাজ গেলে খরচ, এর তো নামাজ গেলে খরচ, অনেক মানুষ যদি এনে বেয়ারামে থাকি বেড়াই আনতে কথা, অসুস্থতা নেই আল্লাহ আল্লাহ সাথী, কিন্তু মানুষের কিনলে রক্ত নেই, সরকার কতটুকু মাঝে লিখে দেয়, মাঝে লিখে দিতে নিজের জিম্মে 3 সরকারের মাঝে লিখে দেয়, জিনে তো মাঝে রেখে মানুষ সরকার একটা বড় ভাব ইতার এক এক মানে এক এক যুক্তি তর্ক মেলি তুলে এসে ঢুকি, তাহলে এটা
আমি রোজা কাটটা কবুল হচ্ছে কাটটা কবুল হচ্ছে না এটা দেখার দায়িত্ব আমার না। আমার কাজ হচ্ছে আমার মালিকের দায়িত্বটা, মালিক আমাকে যে দায়িত্বটা অর্পণ করেছে সেটাকে যথাযথভাবে পালন করা, সেটাকে যথাযথভাবে মানে আয় রসুন ফল চাষ করে দিল, কথা বলবে না বুঝলি, পুষ্প চাষ করে দিল, মশালা হুই বুঝে থাকবি আর সুখ খাই পুষ্প সুন্দর জানে কোনো ইয়ে ভরে পড়ায় আনতে নাই। এরকম কিছু পাট বের হয়েছে, মাথায় টুপি আছে, অনেক রকমের পাট প্রাপ্ত বাংলাদেশের মতো পাট পাওয়া সেরা হয়ে গেছে। সবাই তো জাহাফিক না আমাদের মধ্যে, আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুন। আগামী জুমাতে পারাবর একটা দশের মসজিদের উপস্থিত, একটা দশের ভিতর মসজিদে চলে আসবেন, একটা 10 টাকা আমরা ফোনটা আরম্ভ করবো। আমি কথা বলতে পারি নাও বলতে পারি, এটা আমার ইতিহাস। একটা 10-এর ভিতরে না আসলে আপনি নামাজ না পাওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম।